হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ডস। আমরা অনেক কতগুলো বাক্য বাড়িতে বলি, আড্ডার ছলে বলি, আড্ডা মেরেই বলি, বা আমার সাথে বলি, বন্ধু বান্ধবের মধ্যে বলে থাকি। সেই বাংলা বাক্যগুলি আর সবাই যদি ইংরেজি করতে পারি, তাহলে নিজেকে একটা প্রুভ করতে পারি আমরা স্ট্যান্ডার্ড হয়ে গেছি, আমাদের ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারছি আমরা। না, নিজেকে প্রুভ করার জন্য, নিজেকে স্মার্ট করার জন্য কিন্তু ইংরেজিটা একমাত্র ল্যাঙ্গুয়েজ। সেক্ষেত্রে তুমি কি করবে? দেখো, কথা বলে থাকি, যাও যাও, আমাকে ডাকতে হবে না, খাও খাও, আমাকে বলতে হবে না, আনন্দ করো আনন্দ করো, আমাকে নিমন্ত্রণ করতে হবে না। এই যদি বাক্যগুলো কি বলবো, প্রথম বাক্য কি ছিল? যাও যাও তোমাকে আসতে হবে। যাও যাও, তোমাকে আসতে হবে না, হবে না। যাও যাও, তোমাকে আসতে হবে না, কি হবে? গোয়া, গো গো। কে যেন বললো গো গো? আমি বলিনি, গো তো বলিনি। গো গো আমি ছেড়েছেন বলেছিলাম। মানে যাওয়া মানে একটা গো, আবার যাওয়া মানে গো, তাই তো? তাহলে গো গো, গো গো। এইভাবে নয়, যাও যাও মানে যাও, মানে অনেক দূরে চলে যাও। গো অ্যাওয়ে, গো অ্যাওয়ে। ইউ ডোন্ট হ্যাভ টু কাম। গো অ্যাওয়ে, ইউ ডোন্ট হ্যাভ টু কাম। ঠিক আছে, চলে যাও, তোমার আসার হ্যাভ টু মানে প্রয়োজন। হ্যাভ টু মানে কি? দাগ দিয়ে রাখবে, হ্যাভ টু মানে হলো প্রয়োজন। তাহলে মনে থাকবে তোমার প্রয়োজন নেই আসার। আর বলতে পারি গো অ্যাওয়ে, ইউ আর indeed, go away, you are indeed, indeed মানে কি? সত্যি। যদি তুমি যেতে চাও, তুমি যেতে পারো, ঠিক আছে? আবার তুমি বলতে পারো এটাই, go away, you are intended, intended মানে ইচ্ছা। তোমার যদি ইচ্ছা হয় তুমি চলে যাও, আসতে হবে না। এই ইন্টেন্ড মানে করে ইচ্ছা প্রকাশ করা, ঠিক আছে? তোমার আশা না আসা তোমার উপর নির্ভর করছে, তাই তোমার আসতে হবে না। ইউ আর ইন্টেন্ডেড, এভাবে বলতে পারো। আর একরকম ভাবে তুমি বলতে পারো, কিরকম বলতে পারো? জাস্ট গো অ্যাওয়ে, বা জাস্ট গো বললেও হবে, অ্যাওয়ে না বললেও হবে, ঠিক আছে? জাস্ট গো। দেয়ার ইজ নো need for you to come, এটা বলতে পারো। দেয়ার ইজ নো নিড ফর ইউ, নিড ফর মানে প্রয়োজন, ঠিক আছে? এই নিড ফর ইউ মানে এটা প্রয়োজন, এখানে লিখে রাখতে হলে হবে, এখানে দাগ দিয়ে রাখো, লিখে লেখা হবে প্রয়োজন। তাহলে জাস্ট গো অ্যাওয়ে, দেয়ার ইজ নো নিড ফর ইউ টু কাম। হ্যাঁ, চলে যাও, তোমার প্রয়োজন নেই, আসার কোনো দরকার নেই, ঠিক আছে? পরের বাক্য বলো, কি ছিল? খাও খাও তোমাকে ডাকতে হবে, তোমাকে ডাকতে হবে। খাও এই, খাও, আমাকে ডাকতে হবে না, তাই তো? আমাকে ডাকতে হবে না, আমাকে ডাকতে হবে না, কি হবে? খাও খাও। আমরা এটাই করি, ইট আগে মানে খেয়ে শেষ করে ফেলা একদম, ঠিক আছে? খেয়ে চলে যাবো একেবারে পুরো। তোমরা তো খেয়ে একদম শেষ করে তাহলে বলতে পারি না, তুমি ইট বলো। আমরা যদি এটাই করি, জাস্ট দেখো, জাস্ট ইট, জাস্ট ইট, দেয়ার ইজ নো নিড ফর
me to call. ঠিক আছে, আমাকে ডাকতে হবে না। Just it, there is no need for me to call. Just it, there is no need for me to call. অথবা ইনভাইটও করতে পারো, কল না বলে যদি কেউ ইনভাইট করে তাহলেও হবে। ইনভাইট তাহলে হবে। আর বললো তুমি যদি এটা না বলে তুমি এই স্টাইলে বলতে পারো, ইট ইট। ঠিক আছে, তোমাদের বলবে ইট, ইউ আর ইন্টেন্ডেড। ইট, ইউ আর ইন্টেন্ডেড। তোমার যা ইচ্ছে তুমি তাই খাও। ঠিক আছে, কাবাকে আমাকে লিখতে হবে, আমাকে ডাকতে হবে না। উইথ নো, উইথ নো করলে হবে না, উইদাউট মি করো তাহলেই হবে। উইদাউট, দেখো এখানে ইট, ইউ আর ইন্টেন্ড উইদাউট মি। ইট খাও, ইউ আর ইন্টেন্ডেড তোমার যা ইচ্ছে তুমি তাই করো উইদাউট মি, কিন্তু আমাকে ছাড়া। আমাকে লাগবে না তোমার। ঠিক আছে, কি বললাম এরকম বলি। আবার তুমি এটাকে আরো সহজ করে করতে পারো। তুমি এটাকেই বলতে পারো, কি বলতে পারো, তুমি এইটুকু বলে দিলে, দেওয়ার পরে তুমি এইটুকু বলে দিলে, there is no need for me call। এটাও তুমি বলো, মিশিয়ে বলতে পারো। স্ট্যান্ডার্ডটি বজায় রাখার জন্য মিশিয়েও বলতে অসুবিধা নাই। আবার তুমি এটাও বলতে পারো এই জায়গাটাই, এইটা খুব সহজ। ইট অ্যাজ ইউ লাইক। ঠিক আছে, ইট অ্যাজ ইউ লাইক, খাও তোমার যা ইচ্ছা খাও। ইউ ডোন্ট হ্যাভ টু, ইউ ডোন্ট হ্যাভ টু। ইনভাইট মি বা কল মি, যা খুশি। ইট অ্যাজ ইউ লাইক, খাও যত খুশি খাও না কেন। ইউ ডোন্ট হ্যাভ টু ইনভাইট মি, তোমার প্রয়োজন নেই আমাকে ডাকার, কোনো দরকার নেই তো, যত খুশি তুমি খাও। এইও তুমি বলতে পারো। আর কি ছিল বলো, বলো কি বলো। বলো বলো, আমাকে বলতে হবে না। বলো বলো, আমাকে বলতে হবে না, তাই তো। টেল, বলো, তাই না, টেল বলো। হোয়াটএভার ইউ উইশ, টেল হোয়াটএভার ইউ উইশ, বলো, বলো বলো। ইউ ডোন্ট, ইউ ডোন্ট হ্যাভ টু শেয়ার মি। দেখো, টেল হোয়াটএভার ইউ উইশ, যা খুশি তাই তুমি যা ইচ্ছা তাই বলো না কেন। ইউ ডোন্ট হ্যাভ টু শেয়ার মি, তোমার প্রয়োজন নেই আমাকে বলার। ঠিক আছে, আমার না রাখলেও চলবে, রাখতে হবে কথা নেই। তো এখানে ছিল কি, বাংলা বলো, বলো আমাকে বলতে হবে না, বলো বলো আমাকে বলতে হবে না। টেল হোয়াটএভার ইউ উইশ, ইউ ডোন্ট হ্যাভ টু শেয়ার মি। আর কি ছিল বাংলা, বলো 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 বলো। দেখো দেখো, আমাকে আর দেখো দেখো, আমাকে আর ডাকতে হবে না, আমাকে আর ডাকতে হবে না। সি, সি অথবা বলতে পারি এনজয়, যা খুশি। এনজয়, ইউ ডোন্ট হ্যাভ টু
কল মি, সি অথবা এনজয়, ইউ ডোন্ট হ্যাভ টু কল মি, আমাকে আর ডাকতে হবে না। ঠিক আছে, এবার মনে হলো আর, দেখো এই আরটা অতিরিক্ত এসছে, এখানে লিখে দাও অ্যাট অল। অ্যাট অল মানে হলো আর, ঠিক আছে। তো সি বা অথবা এনজয় বললে ইউ ডোন্ট হ্যাভ টু কল মি অ্যাট অল, ঠিক আছে। ইউ ডোন্ট হ্যাভ টু কল মি অ্যাট অল, আমাকে আর ডাকতে হবে না। আর কি ছিল? আনন্দ করো আমাকে আনন্দ করো, আমাকে আর নেমন্তন্ন করতে হবে না। আনন্দ করো, আমাকে আর করতে হবে না। তাহলে কি হবে? আনন্দ করো, এটাকে বলতে পারো এনজয় বলতে পারো, অথবা লেটস এনজয়। ঠিক আছে, লেট এনজয় এটা বলতে পারো, শুধু এনজয় বলতে পারো, লেটস এনজয় বলতে পারো, অথবা জাস্ট এনজয়, যা খুশি, জাস্ট এনজয়। এবার এখানে তোমার এই তিনটের মধ্যে এখান থেকে তিনটের মধ্যে যেটাটা খুশি বসিয়ে দাও। যদি বলি প্রথমটা, আমাকে আর নেমন্তন্ন করতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু ইনভাইট মি, এটা বলতে পারো, অথবা ইউ আর ইন্টেন্ডেড, এটা বলতে পারো, অথবা দেয়ার ইজ নো নিড ফর মি টু ইনভাইট, এ বলতে পারো, যা খুশি বলতে পারো। এই যে ছকটা, এই যে স্ট্রাকচারটা, এটা কথা বলার মতো ভালো স্ট্রাকচার, সহজ স্ট্রাকচার। এবার যদি আমরা বলি তাহলে যে কোনো ভাবে বন্ধু বান্ধবের সঙ্গে সহজে আড্ডা মারতে পারবো, হ্যাঁ কি না? এবার থেকে স্কুলে গেলে সমস্যা হবে, আড্ডা কিন্তু ইংরেজিতে মারতে হবে, ঠিক আছে। একদিন মানে আজকে থেকে সবাই স্মার্ট হয়ে গেলে স্কুলে গিয়ে ইংরেজিতে আড্ডা মারতে হবে, বাংলায় আড্ডা মারা যাবে না কিন্তু। তোমরাও তাই করবে।